আর শুরুতেই সরাসরি নজর রাখবো শিয়ালদার দিকে। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান শিয়ালদা থেকে শুরু হয়েছে মিছিল লাগাতার। সমস্ত ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। শিয়ালদা থেকে ইতিমধ্যেই মিছিল শুরু হয়ে গিয়েছে। 12 জন সনাতনীকে গ্রেফতারির প্রতিবাদে আন্দোলন। যেভাবে বেগবাগানে ডেপুটি হাই কমিশন অভিযানের সময় হিন্দু সনাতনীদের ওপর পুলিশ লাঠি চার্জ করেছে, তার প্রতিবাদ জানাচ্ছেন তারা। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা। আমি সরাসরি এলিনার কাছে চলে যাই। এলিনা, এই মুহূর্তে কোথায় মিছিল, কি ছবি? একেবারেই রুমকি দেখো, শিয়ালদা স্টেশন থেকে হিন্দু সংগতির ডাকে মিছিল শুরু হয়েছিল। সেই মিছিল এই মুহূর্তে পৌঁছেছে শেক্সপিয়ার সরণি পর্যন্ত এবং আর কিছুক্ষণের মধ্যেই বেগবাগানে বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত যাবে মিছিল। তবে বেগবাগানে এই মুহূর্তে যেটা খবর পাচ্ছি আমরা সূত্র মারফত, সেখানে কিন্তু প্রচুর পুলিশ ডিপ্লয় করা হয়েছে এই মিছিলকে আটকানোর জন্য। এবং তোমাকে আমি এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ হিন্দু সংগতির ডাকে আজকে সনাতনীদের যেভাবে হত্যা করা হচ্ছে, হিন্দু নিধনের প্রতিবাদে আজকের এই বিশাল মিছিল। তারা কিন্তু আবারও কলকাতার রাজপথে নেমেছেন। শান্তনু বাবু, যে খবর পাওয়া যাচ্ছে বেগবাগানে প্রচুর পুলিশ ডিপ্লয় করা হয়েছে আপনাদের মিছিলকে আটকানোর জন্য, কি বলবেন? দেখুন, আটকালে আটকাবে, আমরা আমাদের কাজ করব। পুলিশ আটকাবে এটা জেনেই তো আমরা নেমেছি। পুলিশ আমাদের লাঠি দিয়ে মারবে জেনেই আমরা নেমেছি। এমনকি পুলিশ আমাদের গুলি করতে পারে সেটা জেনেই আমরা নেমেছি। তা তো আমরা নামতাম না, কেন একটা বার্তা আমরা দিতে চাই, কোনো ভয় আমাদের আটকাতে পারবে না। আমরা হিন্দু সংগঠন, যারা বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত, যে মুর্শিদাবাদে হিন্দুরা অত্যাচারিত, যে মালদায় হিন্দুরা অত্যাচারিত এবং সারা পৃথিবীতে যেখানে হিন্দুরা অত্যাচারিত, আমরা তার পাশে আছি। একেবারে হিন্দুরা তারা এক হয়েছে, তারা আর ভয় পায় না। যদি পুলিশ লাঠিপেটা করে সেই লাঠির সামনেও তারা কোনোভাবে পিছু হটে যাবে না। আজকের এই মিছিল থেকে এই বার্তাই দিচ্ছেন হিন্দু সংগতি সংগঠনের প্রেসিডেন্ট তথা সভাপতি শান্তনু সিংহ। আমি আরো অনেকের সাথে কথা বলার চেষ্টা করবো। তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ ইউনূসের ছবিতে, মোহাম্মদ ইউনূসের ছবিতে জুতো মারা হচ্ছে, চরম ক্ষোভে পুষছে হিন্দু সনাতনী প্রতিবাদী আন্দোলনকারীরা। তারা বলছেন এই বাংলাতেও হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। দাদা, কি বলবেন? আপনি পথনাটিকায় অংশগ্রহণ করেছেন, দীপুচন্দ্র দাস হিসেবে আপনি অভিনয় করেছেন। এই বাংলাতে আপনারা হিন্দু হিসেবে কি সুরক্ষিত? না, আমরা পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয়। তাই আগামী দিন যাতে সুরক্ষা থাকি, সেই জন্য আমরা তার বিশাল বৃহত্তর আন্দোলন এবং হিন্দু জোট করার জন্য আমরা সমবেত হয়েছি। আপনাদের যদি ওখানে আটকায় আপনারা কি করবেন? আমরা ওখানেই বসে যাব, বসে গিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব। যতক্ষণ না আমাদের আন্দোলন স্থিতি হচ্ছে, আমাদের উদ্দেশ্য সফল হচ্ছে, আমরা কিন্তু ওখান থেকে উঠবো না, নড়বো না। যতক্ষণ না সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কোনোভাবেই আন্দোলন থেকে পিছু হটবেন না। তুমি শুনতে পাচ্ছ আন্দোলনকারীদের কথা। তারা একসঙ্গে জোট বেঁধে পথে নেমেছেন আজকে। হিন্দুদের যেভাবে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে আজকে হিন্দু সংগতির এই মিছিল। গত কয়েকদিন আগে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছিল, আজকে সেই 12 জনের পুলিশ হেফাজত শেষে আবারও আলিপুর আদালতে পেশ করা হবে। তাদেরকে কিভাবে জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, সেটাও আমরা দেখেছি। উল্টে তাদেরকেই যেভাবে নাক মুখ মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে পুলিশের লাঠিতে, তারপরে উল্টে তাদেরকেই আবার মামলা দেওয়া হয়েছে। আজকে এই সংগঠন যারা আবারও পথে নামছে হিন্দুদের সুরক্ষার দাবিতে, হিন্দুদের নিরাপত্তার দাবিতে, তাদেরকেও কিন্তু পুলিশ আটকানোর জন্য এই মুহূর্তে বেগবাগানে বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রচুর পুলিশ ডিপ্লয় করা হয়েছে। তাদের দাবি, তারা কোনোভাবেই পিছু হটছেন না, কোনোভাবে ভয় পাচ্ছেন না। তারা বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত যাবেন। যদি পুলিশ আটকায়, পুলিশের সামনে তারা বসে পড়বেন, সেখানেই তারা আন্দোলন করবেন। কোনোভাবে তারা আন্দোলন থেকে সরে আসবেন না। এবং এই বাংলাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে, এবং এই মুহূর্তে আমি একবার ছবি দেখানোর চেষ্টা করবো আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্করকে। দীপঙ্কর, ছবিটা একটু দেখাও। এই মুহূর্তে মিছিল কিন্তু এগিয়ে আসছে ক্রমশ, বেগবাগানের দিকে মিছিল ক্রমশ এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর যারা সনাতনী হিন্দু প্রতিবাদী রয়েছেন তারা রয়েছেন সঙ্গে।
এবং এই মুহূর্তে আরো একজনের সাথে কথা বলার চেষ্টা করবো, তারা কি বলছেন তাদের কথা একটু শুনবো। দাদা কি বলবেন, পুলিশ ওখানে রয়েছে, ডিপ্লয় করা হয়েছে, পুলিশ আপনাদের আমরা আমাদের মতো এগিয়ে যাব, পুলিশ তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। আমরা এগিয়ে যাব বাংলাদেশের ডিভিশন অবধি, এবং তাতে যদি বাধা দেয় তাতে সংঘর্ষ হলে হবে। কি মনে হয় এই বাংলায় আপনারা সুরক্ষিত? এই বাংলায় কোনো হিন্দু সুরক্ষিত? একদমই নয়, একদমই সুরক্ষিত নয়। আমাদের অবস্থা পাকিস্তান আফগানিস্তানের মতোই, কোনো তফাৎ নেই। একেবারেই তুমি শুনতেই পেলে, তারা বলছেন তাদের কোনো সুরক্ষা নেই, তারা সুরক্ষা চাইছেন, হিন্দু সুরক্ষা চাইছেন, হিন্দু নিধন বন্ধ হোক, এমনটাই দাবি তাদের। মূলত এই মুহূর্তে যে ছবি দেখানোর চেষ্টা করছি, শেক্সপিয়ার সরণি থেকে সরাসরি বেগবাগানের দিকে কিন্তু এগিয়ে চলেছে আজকে হিন্দু সংগতির ডাকে এই অভিযান, এবং সেই অভিযানে তারা দাবি তুলছেন, হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ তারা ছুটে এসেছেন, আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন। রুমকি, এলিনা, আরো যারা রয়েছেন, যারা প্রতিবাদীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলো। তার কারণ এর আগে যে ছবি দেখা গিয়েছে, পুলিশে ছয়লাভ ছিল এবং পুলিশ মারধর করেছে, লাঠিচার্জ করেছে, এবং আজও আমরা যে ছবি দেখতে পাচ্ছি গোটা বেগবাগান চত্বরে কিন্তু পুলিশে ছয়লাভ। যদি পুলিশ আটকায় কি করবেন তারা? ম্যাডাম, পুলিশ ওখানে ডিপ্লয় করা হয়েছে, প্রচুর পুলিশ রয়েছে আপনাদের আটকানোর জন্য। যদি আবারও আপনাদেরকে গ্রেপ্তার করা হয়, আপনারা কিভাবে প্রতিহত? পুলিশের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। আমরা চাই আমাদের হিন্দু ভাই দীপু দাস তার নৃশংসভাবে হত্যা করেছে, তার প্রতিবাদ একদমই গর্জে উঠছেন তারা। এলিনা, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো বক্তব্য শুনবো। সনাতন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।